দলের প্রয়োজনে চাপের মুখে অসংখ্য ভালো ইনিংস বের করে বিপর্যয় কাটিয়ে তুলতে মাহমুদুল্লাহ রিয়াদ অনেকটা পরিচিত নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও কতদিন খেলবেন সেটা এখনো পরিষ্কার নয়। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে অবশ্য মাহমুদুল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও মাহমুদুল্লাহ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ, ফলে খুব তাড়াতাড়ি যে সংক্ষিপ্ততম সংরক্ষণ থেকে তাকে বিদায় নিতে হবে অনেকটা পরিষ্কার। তাই রিয়াদের অবসর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় টাইগার অধিনায়ক শান্তকে। জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমরা ড্রেসিং রুমে কোনো আলোচনায় যাইনি। এটাই শেষ সিরিজ কিনা, কিন্তু হয়তো সামনে দিকে কি হবে না হবে এখনো জানি না। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। শান্ত আরও বলেন, আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই। এদিকে অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্সের স্কোয়াডের হয়ে লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাট করেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাই মাহমুদুল্লাহ অবসরের পর এই ক্রিকেটার সুযোগ পাবে কিনা এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টাইগার অধিনায়ককে। কিন্তু মাহমুদুল্লাহর সঙ্গে শামীমের তুলনা মানতে পারেনি তিনি। এই তুলনার বেজায় চটেছেন আতিগার দলাপতি। শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন, শামীম না রিয়াদ? দৃষ্টা হচ্ছে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ভালো করেছে, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম প্রসঙ্গে তিনি আরো বলেন, শামীম তরুণ এবং খুব ভালো করছে, খুবই ভালো ব্যাটিং করছেন। এই মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না। উল্লেখ্য, ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আগামী 6 অক্টোবর গোয়ালিয়রের মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি 2 ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে 9 ও 12 অক্টোবর।